অনেকদিন পর সেটআপটা ইউজ করেছি। আমি জানি না মাইক রেকর্ড করছি কিনা অডিও। অনেক দিন হয়ে গেছে মাইকটাই কিছু ইউজ করিনি, লাইক অনেক বছর হয়ে গেছে। যদি সব ক্লিয়ার ঠিকঠাক হয় জানাও। কেমন আছো তোমরা সবাই? হাই হ্যালো নমস্কার, আমি মনোজিৎ। যেরকম বললাম অনেকদিন পর ভিডিও দিচ্ছি। এই ভিডিওটা আমার জীবনে কেনা প্রথম গাড়ি, নিনো দ্য টাটা ন্যানো 2013 ম্যানুফ্যাকচার্ড এলএক্স, দ্য টপ মডেল ওই সময়। এটার ব্যাপারে তো যদি তোমাদের গাড়ির ব্যাপারে কিছু জানার থাকে, অবভিয়াসলি এবার এরপরে গাড়ি রিলেটেড ভিডিওস আসবে। এছাড়া আরও কিছু ভিডিওস আসবে, বাইক ট্যাক্সি, রাস্তায় রোড রেজ, ঝামেলা, এইসব নিয়ে ব্লগসগুলো আসবে। এই দুটো মিক্স হয়ে থাকবে। অ্যান্ড আমার খুব ইচ্ছে আছে গাড়িটা কোনো লং ট্রিপে যাব, দার্জিলিং, দীঘা, কলকাতার মধ্যে অফ বিট লোকেশন। তোমরা যেগুলো ফার্স্ট দেখতে চাও সেগুলো জানো, সেই জায়গাগুলো এক্সপ্লোর করবো নিনোতে আর সনের সাথে। সন আমার স্কুটির নাম। তো আমার জন্মদিনের মধ্যে আমি গাড়িটা নিতে চাচ্ছিলাম। হয়ে গেল আজ থেকে প্রায় 2-3 মাস আগে গাড়িটা নিই। ফেব্রুয়ারি মান্থে 3rd ফেব আমার জন্মদিন, 1st ফেব আমার একটা প্রিয় বান্ধবীর সাথে আমি যাই। প্রথম দিন গাড়িটা দেখে আসি, যখন গেলাম ওয়াও, জাস্ট ওয়াও, এরম ছোট্ট একটা গাড়ি, কিউট। ওটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি প্রপার কমপ্লিট কার, যার মধ্যে নো ননসেন্স ফিচার্স, লাইক র পাওয়ার, র এভরিথিং। লাইক পয়েন্ট এ টু পয়েন্ট বি কমিউট করার জন্য যা যা লাগে সব কিছু আছে, যার মধ্যে 4টে চাকা আছে, একসাথে কোম্পানি ক্লেম 4জন ভালোভাবে যেতে পারবে। আর আমি অলরেডি নিয়ে চলে গেছি 7জন। ফুল এসি, হিটার আছে শীতের জন্য, মাথার উপর ছাদ, আর কি চাই গাইস? লাইক ইট হ্যাজ এভরিথিং। তার মধ্যে কোম্পানি ফিটেড সাউন্ড সিস্টেম, যার মধ্যে আমি একটাকে খুলে ফেলে দিয়ে একটা সাবউফারও লাগিয়ে দিয়েছি ধমধম করে ভেতরে। এরপর আরও একটা কিছু লাগাবো যাতে আরও বেস আছে। টু এক্সাইটেড আমি। প্রথমবার যখন দেখলাম ধুলো বালির মাখা হয়ে পড়ে রয়েছে একটা সাইডে, দেখে একটু খারাপ লাগলো, বিকজ উনি ঢপ দিয়েছিলেন। উনি বলেছিলেন যে গাড়িটা রিসেন্টলি উনি নিয়ে শ্বশুরবাড়ি গেছেন। ডাহা ঢপ ওরা অনেকে বলে, মেনে নিতে হবে, আর কিছু করার নেই। বাট গাড়ির ইন্টারনাল কন্ডিশন খুবই ভালো ছিল, যতটা আমার মনে হয়েছে, বিকজ আমি নিজে গাড়ির ব্যাপারে কিছুই জানতাম না, এটা আমার প্রথম গাড়ি। বাট লাকিলি ইন্টারনালগুলো খুব ভালো ছিল। অ্যান্ড পাওয়ার শেয়ারিং নেই গাড়িটার মধ্যে, এটাই আজকের দিনে আমার একটু খারাপ লাগে। যখন চালাই মনে হয় যেন আমি লরি চালাচ্ছি, এইভাবে নিয়ে পুরো ঘুরে যেতে হয় স্লো স্পিডের মধ্যে। দ্যাট ইজ দ্য ফানি পার্ট, বাট আই লাভ মাই কার, খুব ভালো লাগে। একটা আকাশ আরেকটা আকাশকে তাড়াচ্ছে। ওটা মেয়ে আছে, নিয়ে চলে যাও, লাগবে। এখানে আমাদের যন্ত্রপাতি, আমাদের শিরস্থান এখানে আছে। তার আগে ডিম ভাজতে দিয়ে দিয়েছে, আর ওখানে আমাদের মুড়ি রেডি হচ্ছে। সো নান অফ দ্য লেস, গাড়ি কাল রাতে আমরা আসছিলাম এখানে দেখতে। একা আসছিলাম, এই মহান ব্যক্তি আসেনি। এর নিজেরও ন্যানো ছিল, আর নিজে চালাতে জানে, সব কিছুই পারে, মেকানিকের কাজও জানে। তো হেল্প অবশ্যই লাগবে। আমি গাড়ি গিয়ে শুধু হর্ন বাজাতে পারবো। ইভেন কালকে গিয়ে ওনার চাবি দিয়ে দিয়েছে আমাকে, না আপনি একটু চালিয়ে দেখে নিন। আমি তো অবাক, আমি কি করবো এবার, আমি চালাতেই জানি না। আর গিয়ে যেটা পারি সেটাও বাজছে না, গাড়ির হর্নও বাজছে না। আকাশ প্রথমবার আমার ফিউচার ন্যানোতে ঢুকবে। কি হলো? কি গরম হাওয়া বেরোচ্ছে ভেতর থেকে। ফার্স্ট টাইম মনে হচ্ছে 30,000 হয়নি। যখন আমি ছোট ছিলাম তখন থেকে আমি গাড়ি নিয়ে খেলাধুলা করতাম, খুব ভালো লাগতো যে গাড়ি চালাবো বা কিছু। বাট আমি ভয় লাগতো আমার, আমি গাড়ি চালাতে জানতাম না। আমার কোনো সেই হিসেবে কোনো ছিল না যে কিছুই জানি না। আমার বাড়িতে ফ্যামিলি মেম্বার্সের, নিয়ার বাই ফ্যামিলির মধ্যে, বন্ধুদের মধ্যে কারোরই গাড়ি ছিল না। তো ওই স্বপ্নটা স্বপ্নের মতনই ছিল।
তো হঠাৎ করে মনে হলো আমি একটা বাইক কিনতে যাচ্ছিলাম, যেহেতু আমার যে স্কুটি ওটা ইলেকট্রিক, তো ওটা 100 কিলোমিটারের বাইরে যাওয়া যাবে না কোথাও, আমি লং ট্রিপ করতে পারতাম না। তো অনেক ভেবে চিন্তে আমি ভাবলাম একটা বাইক নেবো, যেটাতে করে আমি স্পিতি, লাদাখ, দার্জিলিং, গ্যাংটক, সিকিম, দীঘা, এইসব জায়গাগুলো যাব, কলকাতার অফবিট জায়গাগুলোতে যাব। বাট ওটা আমি খুঁজতে খুঁজতে দেখলাম একটা আমি 4 হুইলার পাচ্ছি বাইকের থেকে কম দামে, সেকেন্ড হ্যান্ড মার্কেটে বাইকের থেকে কম দামে, ফার্স্ট ওনার টাটা ন্যানো, সুপার কন্ডিশন, ইন্টারনাল, বাইরের থেকে একটু টুকটাক এখনও রিপেয়ার করার আছে, মানে একটু বডিতে টুকটাক স্ক্র্যাচ আছে, বাট গাড়ির কন্ডিশন, ইন্টারনাল কন্ডিশন খুবই ভালো কন্ডিশনে পেয়েছি। মানে ওয়াও, আর কি চাই পয়েন্ট এ টু পয়েন্ট বি যাওয়ার জন্য, উইথ এসি, উইথ হিটার, মানে আর কি চাই। চলো নিই নাও, এই আর কি, টাটা বাই বাই, আবার দেখা হবে। আরে না না, অন্য সময় আসবে কেন? ভুলে যাও না, নাম্বার আছে? হ্যাঁ, আর নামটা সবাই কালকে গিয়ে কথা বলে, যদি না হয় ছুটি দিয়ে ওঠেন। আচ্ছা আচ্ছা, সে আপনার সাথে কন্ট্যাক্ট থাকবে, অসুবিধা নেই। আমাদের এই ব্যবসায়ী মোটামুটি ওয়েট আছে। তার গাড়ি আমি আজকে ডেটে বিক্রি করলাম। আজকে তারিখ হচ্ছে 2/2/2026। দাদাকে দিলাম, ভাইকে দিলাম। নীলুকে আকাশ ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। আমার ভয় লাগছিল, পর আমাদের গাড়িতে না এসে মারবে। সো ইয়া, এই ভিডিওতে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে জানাও, অ্যান্ড এই গাড়ির ব্যাপারে তোমাদের কি কি কোয়েশ্চেন্স আছে, অনেকের মনে অনেক কোয়েশ্চেন্স, কিনে আনার পর অনেকে আমাকে অনেক ধরনের কোয়েশ্চেন্স করেছে, তোমাদের মনে কি কি কোয়েশ্চেন্স আছে জানাও আমায়, তার উত্তর আমি দেবো। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে লাইক, যদি মনে হয় এই ধরনের ভিডিও কাউকে শেয়ার করতে চাও, তোমার পার্সোনাল স্টোরি তুমি কারোর সাথে শেয়ার করতে চাও, অবশ্যই শেয়ার করো। সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে, ভালো না লাগলে একদম করবে না। আরও দু তিনটে ভিডিও দেখো, তারপরেই যদি মনে হয় সাবস্ক্রাইব করো। ওকে, সো ইয়া, ফর দিস টাইম টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে জানিও। ওকে, টাটা।